জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকের এই আবর্জনাযুক্ত খালটি আমরা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে। আপনারা যারা এই এলাকায় বসবাস করেন, আপনারা অত্যন্ত সচেতন মানুষ হিসাবে আমরা জানি। আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল যে আপনারা এই খালটি পরিষ্কার রাখার জন্য আপনাদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আপনার বাড়ির সামনে একটি আবর্জনাযুক্ত খাল থাকলে আপনার পরিবেশ নষ্ট হবে, আপনাদের বাচ্চারা ক্ষতিগ্রস্ত হবে, নিজে ক্ষতিগ্রস্ত হবেন। নিজে সচেতন হন, আরেকজনকে সচেতন করুন এবং আমরা এই খালের মধ্যে যাতে আর কোনো পলিথিন, ময়লা, আবর্জনা, বোতল এখানে না ফেলে এই খালটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনার এলাকার পরিবেশ ভালো থাকবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, নিজে সচেতন থাকুন, আরেকজনকে সচেতন করুন। আপনাদেরকে আমরা বারবার এই কথাটা বলতে পারবো না। আপনি যদি নিজে না ফেলেন, আরেকজনকে ফেলতে অনুৎসাহিত করেন, আমি বিশ্বাস করি এই খালটি সুন্দর থাকবে, পরিচ্ছন্ন থাকবে আপনাদের সহযোগিতায়। আমরা বিশ্বাস করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে এই খালটি সুন্দর এবং পরিচ্ছন্ন থাকবে এবং এই এলাকার পরিবেশ অনেক ভালো থাকবে বলে আমরা আশা করি। আপনাদের কাছে বিনীত অনুরোধ, 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আজকের এই খালটি পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে। আপনার এই বাড়ির সামনে খালটি আপনারা অত্যন্ত দেখছেন নোংরা এবং অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। আর এই খালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা কোনো বাড়ির দোকানের আবর্জনা, ময়লা, বোতল, পলিথিন এই খালের মধ্যে না ফেলি, কারণ বারবার এই খালটি পরিষ্কার করা সম্ভব হবে না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনার এলাকার পরিবেশ আপনি সচেতন থেকে রক্ষা করুন। পরিবেশ এবং পরিচ্ছন্ন থাকলে আপনার এলাকার আপনার সন্তান সুন্দর পরিবেশে বেড়ে উঠবে। আপনারা নিজেরা সচেতন থাকুন, অন্যদেরকে সচেতন করার জন্য উৎসাহিত করুন। ধন্যবাদ।